রান্না করা যাচ্ছে, বিশেষ করে সিলেট অঞ্চল এবং উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি আরও তীব্রতর হওয়া, আরও খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বন্ধুরা আমার, এই পরিস্থিতিতে আপনাদের সামনে দু চারটি কথা আমি উপস্থাপন করব। দামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন, সুতরাং যে ব্যক্তি যত শক্তিশালী হোক না কেন, দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কমিশন নিজ প্রক্রিয়া অনুযায়ী কাজ করে যাবে। আজকাল সংবাদপত্রের পাতায় দৃষ্টি দিলেই বেনজির, মতিউর, আসাদুজ্জামান আরও কত নাম আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত দুর্নীতির মহানায়করা সরকারের ঘনিষ্ঠজন হিসাবে বড় বড় সরকারি পদে অধিষ্ঠিত থাকলো কিভাবে? এটি প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন এবং জনগণেরই প্রশ্ন। এতদিন ধরে এরা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, ঢাকা কমিশনার ছিলেন, র্যাবের ডিজি ছিলেন এবং পুলিশের সর্বোচ্চ পদ আইজি পর্যন্ত ছিলেন। এতদিন আপনার স্বাধীন দুর্নীতি দমন কমিশন কি ঘাস কেটেছে, না ঘুমিয়ে থেকেছে, নাকি চেয়ে চেয়ে সব দেখেছে? আপনার নির্দেশের অপেক্ষায় ছিল তারা। এবং এই দেখতে গিয়ে কত যে প্রাণ ঝরে গেছে। শেখ হাসিনাকে খুশি করতে, জনগণের আন্দোলনকে দমন করতে এরা কত প্রাণ কেড়ে নিয়েছে। গণতন্ত্রকামী মানুষের কতজনকে যে তারা পঙ্গু করেছে, অন্ধ করেছে, তার কোনো ইয়াত্তা নেই। তাহলে কি কোনো ভাগ বাটোয়ারার কারণে সমস্যা হয়? এই সমস্ত নিষ্ঠুর পুলিশ কর্মকর্তাদের সব গোপন বিষয় ফাঁস করে দেওয়া হচ্ছে। তথাকথিত স্বাধীন দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার মুখাপেক্ষী, এটা আমরা সবাই জানি। তার কথা ছাড়া দুর্নীতি দমন কমিশন কিছুই করে না। যা বলবে তাই শুনবে তারা, সেভাবেই তারা কাজ করবে। তাদের দলের লোক সব ধোয়া তুলসী পাতা, চাক্ষুষ বড় বড় দুর্নীতির মহাকাণ্ড, মহাকাব্য আমরা দেখছি, কিছুই বলে না। আর বিরোধী দলের নেতাদের নামে, বিএনপির নেতাদের নামে একের পর এক তারা মামলা দিয়ে রেখেছেন। তাদের আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিন, সেটাকেই তারা একেবারে নানাভাবে জীবিত রাখার চেষ্টা করছেন এবং সাজা দিয়েছেন। তার মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে মামলার সাথে তার কোনো সম্পর্ক নেই, সেই মামলা সাজিয়ে নিয়ে এসে এই দুর্নীতি দমন কমিশন দিয়ে মিথ্যা মামলায় তাকে ফরমাইশি সাজা দিয়ে আজ কত নিষ্ঠুরভাবে নিপীড়ন, নির্যাতন চালানো হচ্ছে। তার চিকিৎসা নেওয়ার যে মানবাধিকার, সেটাকেও বঞ্চিত করেছে। মানে প্রচণ্ড আক্রোশবশত দামি সরকারের প্রধানমন্ত্রী। তার কোনো শক্ত মেরুদণ্ড নেই, অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের। কিন্তু সরকারের নির্দেশ মতো বিরোধী দলকে নির্যাতন করা আওয়ামী দুর্নীতি দমন কমিশনের কাজ। তা না হলে বিগত 15-16 বছরে আওয়ামী লুটপাটের সরকার যে অনিয়ম, অপচয় এবং মহা দুর্নীতিকে দুর্নীতি দমন কমিশন কার্পেটের তলায় ঢেকে রেখেছে, সেই কমিশনের দ্বারা প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পুলিশ এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির সঠিক তদন্ত হবে বলে জনগণ বিশ্বাস করেন না। এবং সরকারের যারা আরও মন্ত্রী, এমপি রয়েছে, তাদের যেটা হবে, এরা কোনো কাজ করবে সেটা করবে। শেখ হাসিনা যা বলবেন সেইভাবে তারা কাজ করবে। শেখ হাসিনার স্বার্থে, তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে জনগণকে যত ধরনের বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ফেলা, সেইটা দুর্নীতি দমন কমিশন করবে। বন্ধুরা আমার, পর্দাকাণ্ড, বালিশকাণ্ড থেকে শুরু করে মতিউর কাণ্ড পর্যন্ত অসংখ্য কাণ্ড কারখানা এবং পাচারকৃত লুটের টাকার অনুসন্ধানে উদাসীনতা দীর্ঘ 1.5 দশক ধরে জনগণ দেখে আসছে। অথচ দুর্নীতি দমন কমিশন রিপ ভ্যান উইঙ্কেলের মতো ঘুমিয়ে থেকেছে। জনগণের টাকার একচেটিয়া লুণ্ঠন ও আত্মসাৎকারীদের দামি আওয়ামী সরকার মাফ করে দিয়েছে। গায়ে দুর্নীতির কালিমাখা আওয়ামী সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়াটা
জাতীয় কৌতুক ছাড়া আর কিছু নয়। এই যে আপনার 1,82,000 কোটি টাকা ঋণ খেলাপি, এই ঋণ খেলাপি সব শেখ হাসিনার আশেপাশের লোক, আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোক। তারা ধরাছোঁয়ার বাইরে, তাদের ঋণ খেলাপি রয়েছে। মানে এরপরে কাউকে ঋণ দেওয়া যায় না, সেই ব্যক্তিকে ঋণ দেওয়া যায় না। অথচ তারা নতুন নিয়ম করে, অনিয়ম করে সেই খেলাপি ব্যক্তিকে ঋণ দেওয়া হয়েছে এই আওয়ামী সরকারের আমলে। তাহলে এই মহাদুর্নীতির মদতদাতাকে, পৃষ্ঠপোষককে, এই মহাদুর্নীতির চর্চা কারা করছেন, এটার চাষবাস কারা করছেন? স্বয়ং প্রধানমন্ত্রী এবং তার সরকার। বন্ধুরা, আজিজ বেনজিরের মতো ব্যক্তিরা যারা নিরস্ত্র গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধে হুমকি দিয়ে নিজ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেছিলেন, বন্দুক দেওয়া হয় কি ঘরে রাখার জন্য? অর্থাৎ দেশের সাধারণ নাগরিকদের নিয়মতান্ত্রিক গণতন্ত্রের আন্দোলনকে কোনো প্রকার মানবতার তোয়াক্কা না করে রক্তাক্ত পন্থায় দমন করার পুরস্কার হিসাবে শেখ হাসিনার আশীর্বাদে তারা বিত্ত বৈভবে প্রকাণ্ড স্ফীত হয়ে উঠেছিল। আলিশান বাড়ি, অসংখ্য ফ্ল্যাট, শত শত একর জমি তারা দখল করেছিল আন্দোলন দমানোর কৃতিত্ব হিসাবে। বন্ধুরা, আফ্রিকা থেকে বর্ণবাদ বিদায় নিলেও ভারতের রাজনীতির পরিসরে বর্ণবাদ বহাল রয়েছে। ভারতের রাজনীতি এবং সামাজিক পরিসরে বর্ণবাদ বহাল রয়েছে। যদিও ভারতের সংবিধান সেকুলার, জার্মানিতে হিটলারের নাৎসিবাদ গড়ে উঠেছিল আর্য রক্তের মহিমা কীর্তনে। ভারতে এখন বর্ণবাদের করাল গ্রাসে সংখ্যালঘু সম্প্রদায় ক্ষতবিক্ষত। বিগত নির্বাচনে ক্ষমতাসীন দলের নেতারা সরাসরি মুসলমান, খ্রিস্টান ও বৌদ্ধদের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। স্বয়ং যারা ক্ষমতাসীন দল, তাদের বড় প্রধানমন্ত্রী সহ বড় বড় নেতারা পর্যন্ত প্রত্যক্ষভাবে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের, বিভিন্ন সম্প্রদায় সম্পর্কে সরাসরি বক্তব্য রেখেছেন। আমরা নিজের কানে শুনেছি, আপনারা প্রত্যেকেই শুনেছেন। এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এটা করে না। কোনো রাজনৈতিক দল, সেটা ধর্মীয় রাজনৈতিক দল হোক বা অন্যান্য যে কোনো বামপন্থী, ডানপন্থী কোনো রাজনৈতিক দল কিন্তু সরাসরি আপনার সাম্প্রদায়িক বক্তব্য রাখে না। যেটা একবারে সংবিধান, যাদের ধর্মনিরপেক্ষ এবং স্বাধীনতার পক্ষ থেকে যে দেশটা গণতন্ত্রের চর্চা করে আসছে, সেই দেশের যে যারা ক্ষমতায় আছেন তারা সরাসরি এই সাম্প্রদায়িক বক্তব্য রাখেন সংখ্যালঘুদের বিরুদ্ধে। বন্ধুরা, এখন সেই দেশের সাথে বাংলাদেশের ডামি সরকারের প্রধানমন্ত্রী নানা চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। বাংলাদেশের জনগণ এহেন দুই সরকারের সমঝোতার উদ্যোগ অসম ও বাংলাদেশের স্বার্থ বিরোধী বলে মনে করে। এতে বাংলাদেশের মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েছে। ট্রানজিট ও এশিয়ান হাইওয়ের নামে শেখ হাসিনা মূলত ভারতকে করিডোর দিচ্ছেন এবং বাংলাদেশের জনগণকে চোখে ধুলো দিচ্ছেন, বাংলাদেশের জনগণের কানে বিভ্রান্ত করছেন। তিনি এশিয়ান হাইওয়ের কথা বলছেন, তিনি ট্রানজিটের কথা বলছেন। ট্রানজিট তো এক দেশ থেকে আসবে, যে দেশের মধ্যে দিয়ে যাবে, আবার আরেকটি দেশে গিয়ে সেটা চলে যাবে, সেই ট্রানজিটের রাস্তা বা রেলওয়ে। আর এটা তো একই দেশ, যে দেশের রেলওয়েটা বাংলাদেশের উপর দিয়ে যাবে, ওই দেশেই, যে দেশ থেকে আসছে রেলওয়েটা, সেই দেশেই যাবে। এটা তো একবার পুরোপুরি করিডোর দেওয়া। এটা নতজানু সরকার না হলে সেই সরকার এটা কোনোদিনই করতে পারত না। বন্ধুরা, চিরদিনের জন্য বাংলাদেশের মানুষকে ভারতের কৃতদাস বানানোর গভীর অভিসন্ধি এটি। 1996 সালে ভারতের স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস নামে একটি মাসিক প্রকাশনার রিসার্চ অ্যানালিস্ট সঙ্গীতা থাপলিয়ান লিখেছিলেন, 1996 সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণকে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রানজিট পাওয়ার একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হবে। এই রেলওয়ে করিডোর স্থাপনের চুক্তি এখন যেটা করা হলো এই 2-3 দিন আগে, এই চুক্তি আসলে সেদিন ভারতের সেই অ্যানালিস্ট যেটা বলেছেন, বিশ্লেষক যেটা বলেছেন, সেটারই প্রতিফলন। বাংলাদেশের মানুষ কখনোই দিল্লির অধীনতা বা বশ্যতা মানেনি এবং ভবিষ্যতেও মানবে না।
যেমন পিণ্ডির বর্ষতা মানেনি, অসংখ্য আত্মহুতি দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা, তাই এই স্বাধীনতাকে দুর্বল করা যাবে না। বিএনপি শাসন আমলে কোনো ট্রানজিট আদায় করা ভারতের পক্ষে সম্ভব হয়নি, যার কারণে দেখছেন যে শেখ হাসিনা কোনো ভোট নাই, ভোটাররা যায়নি, একটা প্রহসনের একটা ডামি ভোট, সাথে সাথেই ভারত তাদেরকে সমর্থন করে দেয়। কারণ বিএনপি সরকারে থাকলে তো তাদের কাছ থেকে করিডোর আদায় করা যেত না, ট্রানজিট আদায় করা যেত না। ভারতের নীতি নির্ধারকরা বাংলাদেশ এবং জনগণের প্রতি তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে। অভিন্ন নদীর পানি, সীমান্ত হত্যা, বাণিজ্যিক ভারসাম্যহীনতা সহ নানা সমস্যা সমাধানে আগ্রহী নয় তারা। ভারতের সাথে অমীমাংসিত বিষয়গুলোকে পাশ কাটিয়ে বাংলাদেশের বুক চিরে রেল লাইন স্থাপন বাংলাদেশের স্বাধীনতা ও জনগণের স্বাধীনতাকে অবজ্ঞা করার শামিল। শেখ হাসিনা বলেছেন, ইউরোপ তো কোনো বর্ডার নেই, তারা কি বিক্রি হয়ে গেছে? শেখ হাসিনা বলেছেন কয়েকদিন আগে, আপনারা জানেন, ইউরোপে তো কোনো বর্ডার নেই, তারা কি বিক্রি হয়ে গেছে? 1 মিনিট একটু আজানোর জন্য, একটু 1 মিনিট।